ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক সংঘাত বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী সমাধান নিয়ে এখনও অনিশ্চয়তা বেড়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলছে। সাম্প্রতিক সংঘাতে উভয় পক্ষই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু যুদ্ধবিমান ধ্বংস এবং মধ্যপ্রাচ্যে তাদের কয়েকটি সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একইভাবে ইরানের দিকেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানিয়েছে। বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে কৌশলগত সীমাবদ্ধতার মুখে পড়েছেন। জেরামি ভয়েন মনে করেন, ইরানের নেতৃত্ব কঠিন পরিস্থিতিতেও অনড় অবস্থান নিতে সক্ষম, যা যুক্তরাষ্ট্রের কৌশলকে জটিল করে তুলছে। এছাড়া ট্রাম্পের কিছু বক্তব্য ও পদক্ষেপের কারণে নেটো জোট ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক নিরাপত্তা নিয়ে পুনর্বিবেচনা করছে। আন্তর্জাতিক মহলে ট্রাম্পের কিছু কঠোর হুমকি নিয়ে যুদ্ধবাদের প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষক লেন ব্রেমার মনে করেন, এই সংখ্যা যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে ব্যয়বহুল এবং অভ্যন্তরীণভাবে অজনপ্রিয় হয়ে উঠছে। তেলের বাজারে প্রভাব বিস্তারে যে পরিকল্পনা ছিল তা পুরোপুরি সফল হয়নি, বরং ইরানের প্রভাব কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। ইরান নিজেদের সামরিক ও কৌশলগত সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আলোচনায় আনতে চাচ্ছে। দেশটির প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীতে সামরিক নিয়ন্ত্রণের স্বীকৃতি, যুদ্ধের ক্ষয়ক্ষতিপূরণ, সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ফেরত দেয়া। বর্তমান সংঘাতের মাধ্যমে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলছে, তবে স্থায়ী চুক্তি হবে কিনা তা এখনও অনিশ্চিত। বিশ্লেষকদের মতে এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শেখ সাদি, BDS নিউজ।